পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন হামাস এবং হিজবুল্লাহর যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। হামাসের সাথে না পেরে নিরীহ গাজাবাসীকে হত্যা করে মুখ রক্ষা করছে ইসরায়েল। এবার সেটাও আর হতে দিবে না বীরেরা, চলছে চূড়ান্ত প্রস্তুতি। টার্গেট ইহুদি পতন। হিজবুল্লাহ, হুতি, হামাস এই তিনের হালকা আক্রমণেই কুলকিনারা পাচ্ছেন না ইসরায়েল। এবার দেখা যাচ্ছে হাজার হাজার ইয়েমেনি অস্ত্র হাতে ট্রেনিং নিচ্ছে, শপথ নিচ্ছে ইসরায়েলের পতন ঘণ্টা বাজানোর। এরপরেই জানাবো নুসারাইত শিবিরে গণহত্যা চালাতে মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করছে ইসরায়েল। এরপরেই জানাবো ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিশোধ নেবই নেব, স্থান ও সময় নির্ধারণ করবে ইরান বলে মন্তব্য আইআরজিসির মুখপাত্র। এরপরেই জানাবো দখলদার ইসরায়েলের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তবতা যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে বলে মন্তব্য হাসান নাসরুল্লাহর। এবং সর্বশেষ জানিয়ে দেব হোয়াইট হাউসের কাছে গাজা যুদ্ধবিরতি রেড লাইন, হাজার হাজার মানুষের বিক্ষোভ। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। মুসলমানদের ইমানি বলের কাছে জালিমরা নাস্তানাবুদ হয়ে মাটিতে মিশে যাবে, পথ পথ করে উড়ে উঠবে ফিলিস্তিনের বিজয় পতাকা। হামাসের সাথে না পেরে নিরীহ গাজাবাসীকে হত্যা করে মুখ রক্ষা করছে ইসরায়েল। এবার সেটাও আর হতে দিবে না বীরেরা, চলছে চূড়ান্ত প্রস্তুতির। টার্গেট ইসরায়েলের পতন। হিজবুল্লাহ, হুতি, হামাস এই তিনের হালকা আক্রমণেই কুলকিনারা পাচ্ছে না ইসরায়েল। এবার দেখা যাচ্ছে হাজার হাজার ইয়েমেনি যোদ্ধা অস্ত্র হাতে ট্রেনিং নিচ্ছে, শপথ নিচ্ছে সেই হাজার বছরের প্রাচীন শত্রুদের ঘায়েল করার। এবার চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নিচ্ছে হুতি, হিজবুল্লাহ, হামাস এবং ইরান গোষ্ঠী। দেখা যাচ্ছে আমেরিকা ইসরায়েলের পতাকা পায়ে ঠেলে আগুনের ছাই বানিয়ে হুতিরা বুঝিয়ে দিচ্ছে সাবধান হও, অর্থাৎ আমরা আসছি। টার্গেট ইহুদি নিপাত। মক্কা বিজয়ের আদালতে জেরুজালেম, সেটা জানতে কিছুদিন অপেক্ষা করতে হলেও এটা নিশ্চিত বিজয় ঘণ্টা বেজে গেছে। হুতি, হামাস, হিজবুল্লাহ এবং ইরানের ইমানি শক্তিতে পতন হবে ইসরায়েল ও আমেরিকার। জালিমদের অত্যাধুনিক অস্ত্রের সামনে খালি হাতেই বুক চেতিয়ে যেতে পারে তারা, আর তাতেই না পালিয়ে উপায় থাকে না ইসরায়েলের। এবার হুতিরা নিচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। এবার তীর ধনুকের জায়গায় হাতে অত্যাধুনিক সব অস্ত্র, আর আসমান থেকে আসবে তারা যারা এসেছিল সেই বদর যুদ্ধে। পালাবে কোথায় ইসরায়েল গং? মাঝে মধ্যে পশ্চিমা জাহাজে মৃদু হামলা চালায় হুতি, তাতেই কাপাকাপি অবস্থা হয় তাদের, থমকে যায় বিশ্ব বাণিজ্য। এবার যেভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আল আমিনরা, তাতে জালিমদের চূড়ান্ত পতন সময়ের অপেক্ষা মাত্র। নুসারাইত শিবিরে গণহত্যা চালাতে মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালানোর সময় গাজা উপকূলে মার্কিন নির্মিত সামুদ্রিক ঘাট ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী। গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা বলে কিছুদিন আগে মার্কিন সামরিক বাহিনী এই ঘাঁটি নির্মাণ করেছিল। দখলদার ইহুদিবাদী সেনারা গতকাল গাজার দেইর আল বালাহ ও নুসেরাইত এলাকায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। তাদের গণহত্যামূলক অভিযানে নিরপরাধ নারী ও শিশু সহ অন্তত 210 ফিলিস্তিনি শহীদ ও 4 শতাধিক মানুষ আহত হয়েছে। ক্রেডেল আইন ম্যাগাজিনের তথ্য অনুসারে নুসেরাইত শিবিরে গণহত্যা চালানোর পর ইহুদিবাদী সেনারা মার্কিন নির্মিত ঘাট ব্যবহার করে ওই এলাকা থেকে বেরিয়ে গেছে। গাজা উপকূলে ওই ঘাঁটি নির্মাণের আগে থেকেই হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী সেনাদেরকে অস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকা এই ভাসমান ঘাট নির্মাণ করেছে। গত মাসে হামাস বলেছিল অস্ত্র দিয়ে দখলদার ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য ওয়াশিংটন ঘাঁটিটি তৈরি করেছে এবং এই অন্যায় গোপন করার জন্য তারা ত্রাণ সরবরাহের কথা বলছে। প্রতিশোধ নেবেই, স্থান ও সময় নির্ধারণ করবে ইরান বললেন আইআরজিসির মুখপাত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র রমজান শরীফ বলেছে, রক্তের বদলা কোথায় কখন নেওয়া হবে তা ইরানই ঠিক করবে। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছে রমজান শরীফ। এ সময় তিনি বলেন, মুসলিমদের রক্তের বদলা নেওয়ার সুযোগ এখনও ইরানের সামনে রয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবেই, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উপযুক্ত সময় এবং উপযুক্ত
স্থানের প্রতিশোধ নেওয়া হবে বলে তিনি জানিয়েছে। আইডিসির মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে বোকামি করে বসতে পারে। তারা আবারও বোকামি করবে না এমন কোনো সিদ্ধান্ত নেই। তিনি বলেন, প্রতিশোধের ধারণাটা এমন হতে হবে যে এর ফলে শত্রুদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং মুসলিম বিশ্বের সমর্থন বেশি মাত্রায় অর্জিত হবে। ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর হামলা করলে ইসরায়েলের উপর কঠোর বদলা নেওয়া হবে। তবে এর আগেই ইসরায়েল চালিয়েছে চপেটাঘাত। তবে কি ইরান চূড়ান্তভাবে প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীদেরকে ধসিয়ে দেওয়ার এবং ইসরায়েলকে চূড়ান্তভাবে পতন ডেকে আনার? ইসরায়েলের ধ্বংস এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা বললেন হাসান নাসরুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছে, অধিকৃত ফিলিস্তিনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় দখলদার ইসরায়েলের ধ্বংস এখন আর কোনো স্বপ্ন নয়, বরং এটি বাস্তবতা যা অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। ইরানের রেডিও নেটওয়ার্ক IRIV ওয়ার্ল্ড সার্ভিস জানায়, রাজধানীর বৈরুতে হিজবুল্লাহ যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভবিষ্যদ্বাণী করেন হিজবুল্লাহর মহাসচিব। আল মানা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, অধিকৃত ফিলিস্তিনের চলমান ঘটনা প্রবাহ এই ইঙ্গিত দেয় যে সবকিছু ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ যত কঠোর সিদ্ধান্তই নিক না কেন, তার ফলে পাল্টা আঘাত হানার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের মধ্যে চেতনা, বিশ্বাস ও সংকল্প আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, হিংস্র ইসরায়েলি শত্রু ভেবেছিল ফিলিস্তিনি বন্দীদের হত্যা করার হুমকি দিলেই ফিলিস্তিনি সংগ্রামীরা তাদের প্রতিরোধ আন্দোলন বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকবে, কিন্তু বাস্তবে ফল হবে উল্টে। তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনি বন্দীদের প্রতি আমাদের সংহতি ঘোষণা করছি এবং এ ব্যাপারে নিজেদের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি। এ সময় ইসরায়েলের আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানো গোটা মুসলিম বিশ্বের কর্তব্য বলে তিনি মন্তব্য করেন। হোয়াইট হাউজের কাছে গাজা যুদ্ধবিরতি, রেড লাইন বিক্ষোভ। হোয়াইট হাউজের কাছে হাজার হাজার লোক গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে রেড লাইন বিক্ষোভ করছে। তারা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহনশীলতা নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভকারীরা ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের নাম লেখা দীর্ঘ ব্যানার বহন করছিল। এদিকে গাজা যুদ্ধে দ্বিমুখ নীতির জন্য সমালোচিত হচ্ছে বাইডেন। গত মাসে হোয়াইট হাউস বলেছে, রাফায় ইসরায়েলি হামলা রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেনি। আর 2 মাস আগে বাইডেন রাফায় রেড লাইন অতিক্রম না করতে ইসরায়েলকে সতর্ক করেছিল। ভার্জিনিয়ার 25 বছর বয়সী বিক্ষোভকারী জাইয়েদ মাহাদিভি বলেন, আমি বাইডেনের কোনো কথাই আর বিশ্বাস করি না। বাইডেনের রেড লাইনের বিষয়টি তার ভণ্ডামি ও কাপুরুষতা। নার্সিং সরকারি তালা ম্যাকেনিকি বলেন, আমরা সবাই আশা করি এটি শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তবে স্পষ্টত আমাদের প্রেসিডেন্ট দেশের সাথে যেসব কথা বলছে তা মনে চলছেন না। এটা আপত্তিজনক। বিক্ষোভে অংশ নেওয়া সকলেই প্রায় লাল পোশাক পরেছিলেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা। তারা বলেছে, বাইডেন রেড লাইন মিথ্যা এবং শিশুদের ওপর বোমা হামলা চালানো আত্মরক্ষা নয়। এদিকে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর 5 মাস বাকি। নির্বাচনে বাইডেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছে। মুসলিম ও তরুণ ভোটারদের কারণে চাপে রয়েছে বাইডেন। তাই এবার মার্কিন নির্বাচনকে গণতন্ত্রের অগ্নি পরীক্ষা হিসাবে দেখছে বিশেষজ্ঞরা। ম্যাককিনি বলেন, এটি খুবই